মধ্যরাতে ভয়াবহ আগুনে পুড়ে গেছে কুমিল্লা। বন্ধ হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক। পুড়ে গেছে অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। আগুন নেভাতে ঘটনাস্থলে ছুটে গেছে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট। তবে সর্বশেষের অবস্থা কি? আসলে কি ঘটেছে কুমিল্লার মাধাইয়া বাজারে? চলুন এ বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি নিউজ 24 চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। রোববার রাত 12টার দিকে আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের 6টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় প্রায় 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কুমিল্লা ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এই অগ্নিকাণ্ডের জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় ব্যবসায়ীরা। রোববার রাত 12টার দিকে হঠাৎ বাজারের একটি দোকানে আগুন দেখতে পান ব্যবসায়ীরা। কিছুক্ষণের মধ্যেই তা ছড়িয়ে পড়ে পুরো বাজারে। খবর পেয়ে চান্দিনা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে কাজ শুরু করলে আগুন ছড়িয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তারপর পুড়ে ছাই হয়ে যায় একের পর এক দোকান। এমনকি আগুনের তীব্রতা ছড়িয়ে পড়লে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কুমিল্লা ভারপ্রাপ্ত সহকারী পরিচালক নিউটন দাস সংবাদ মাধ্যমকে জানান, আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় দাউদকান্দি এবং কুমিল্লা ফায়ার স্টেশনের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে যুক্ত হন। প্রত্যেক স্টেশনের 2টি করে 3 স্টেশনে 6টি ইউনিট কাজ করে। 3.5 ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। একটি মিষ্টির দোকান থেকে আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তের মধ্যে তা বাজারে ছড়িয়ে পড়ে। এই অগ্নিকাণ্ডে আনুমানিক 40 থেকে 50টি দোকান পুড়ে গেছে। প্রাথমিকভাবে অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি আশঙ্কা করা হচ্ছে। এতে ব্যবসায়ীদের পরিবহন খরচও কমেছে। এদিকে কুড়িগ্রামের উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের চাঁদনি বাজার গ্রামের ভ্যান চালক মোখলেসুর রহমান মোংলার বাড়িতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত 12টার দিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও ইউপি সদস্য এমদাদুল হক জানান, শনিবার রাত 12টার দিকে বাড়ির পাশেই ওয়াজ মাহফিল চলছিল। বাড়ির সবাই ওয়াজ শুনতে গেলে ওই সময় ঘরে ছিলেন মোংলা ও তার মা প্যারালাইজড আক্রান্ত সাহেরা বেগম। এ সময় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলে একটি ঘরে আগুন লাগে। আগুন দেখতে স্থানীয়রা এসে নেভানোর চেষ্টা করে। ততক্ষণে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়লে পার্শ্ববর্তী আরও 2টি ঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে পার্শ্ববর্তী ঘরে থাকা মোংলা আহত হন এবং মোংলার মা অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এতে 3টি ঘর ও ঘরে থাকা প্রয়োজনীয় জিনিস ও আসবাবপত্র পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের টিম এসে অগ্নিদগ্ধ নিহত সাহেরা বেগমের মরদেহ উদ্ধার করে এবং আগুন নিয়ন্ত্রণে আনে। উলিপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সাব অফিসার আব্বাস আলী বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটনাস্থল থেকে না জানিয়ে ভায়া হয়ে অন্য স্থান থেকে দেরিতে জানানো হয়েছে। এতে আরও বিলম্ব হয়েছে। পরে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে অগ্নিদগ্ধ বৃদ্ধার মরদেহ উদ্ধার করে এবং 1 ঘন্টা প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হই। দর্শক, আজ পর্যন্তই। সারা দেশের নিত্য নতুন সকল আপডেট পেতে কেটিভি নিউজ 24 এর সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।